আমরা এখানে যারা এসেছি, আমরা কি সকলে পরকালে জান্নাতে যেতে চাই? কারা কারা চাই না হাত তোলেন তো দেখি। সবাই চাই। আমরা সবাই কোথায় যেতে চাই? এবার কারা কারা যেতে চাই হাত তোলেন তো দেখি। অনেকে উঠাইতে একটু দেরি করে উঠে দিয়েছে, মানে যাইতে। সবাই জান্নাতে যেতে চাই? সবাই চাই? হাত নামান। এই যে বললাম জান্নাতে যেতে চাই, হাত তুলালাম, হাত তুললেন, এতে কি জান্নাতে যাওয়া হয়ে যাবে? পৃথিবীর কোনো খারাপ মানুষ, পৃথিবীর কোনো বাজে মানুষও জাহান্নামে যেতে চায় না। যে শরীয়তের কোনো হুকুম পালন করে না, যার মতো খারাপ মানুষ গোটা পৃথিবীতে মনে করেন আর একজনও নাই, ও কিন্তু পরকালে জান্নাতে যেতে চায়। ঠিক নয় কি? জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ দরকার। কয়টা কাজ? আমি বলেছি ক্লাস, এই জন্য জবাব লাগবে। কয়টা কাজ লাগবে? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? আরেকবার বলুন। ঈমান, আমল। আরেকবার বলেন। যেভাবে শুরু করছি আল্লাহ জানে শ্রোতা থায়নি কেন ভাই? এটা তো আছে সুর শুনতে আসছে, মানে আমি এইভাবে যে সুর ছাড়া শুরু করছি নিরামিষ। থাকবেন তো? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? আবার বলুন। বলুন। ঈমান, আমল। আরেকবার। উপরে ভাইরা বলতেছেন কয়টা লাগবে? এক, দুই। এবার বলুন, আগে ঈমান না আগে আমল? এরপরে আমল। কথা আগে ভালো করে শুনবেন, হৃদয়ঙ্গম করবেন, বুঝবেন, এরপরে মন্তব্য করবেন। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে, কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। বুঝাতে পারলাম? ওই যে উনি তো চোখ বড় করে লেছে, কয় কি আমল লাগে আইলাম ওয়াজ করতে, আমার যখন আমল লাগতো না বলে। আবারও বলি, আমল ছাড়া জান্নাতে যাওয়ার কি আছে? সুযোগ। কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। একটু পেস লাগছে না? লাগছে তো? পেসটা ছুটবে যদি মনোযোগ দিয়ে শুনেন। একজন বিধর্মী মানুষ, 70 বৎসর বয়স। কত বৎসর? জান্নাতি না জাহান্নামী? ও বলে না, দেখেন জান্নাতি না জাহান্নামী। আজ সকাল 10টায় ওই লোকটার বয়স কত? 70 বৎসর বয়স্ক একজন বিধর্মী, যে আল্লাহ মানে না, নবী মানে না, কালেমা পড়ে না, পরকাল বিশ্বাস করে না, কিচ্ছু পরকালে সংপর বিশ্বাস করে না, এরকম একটা 70 বৎসর বয়স্ক মানুষ আজ সকাল 10টায় কোনো হক্কানি পীর মাশায়েখের কারণে, কোনো ওয়াজ মাহফিলের কারণে, কোনো তাবলিগের মেহনতের কারণে, অথবা যে কোনো কারণে সে কালেমা পড়ছে। কি পড়ছে? বয়স কত? কখন কালেমা পড়লো? আজকে 10টা কালেমা পড়ার পর 11টায় মরে গেল। সম্ভাবনা আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? জান্নাতি না জাহান্নামী? নামাজ পড়ছে? 11টা কি জোহরের সময় হয়? তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, জান্নাতি হলো কি দিয়ে? না আমল দিয়া? আল ঈমানু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঈমান গ্রহণ করে, আবার আরেক ইয়াতে আছে আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি এইমাত্র কালেমা পড়লো, তার এই কালেমার কারণে তার আগের সব পাপ গুনাহ মাফ হয়ে যাবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে সোজা জান্নাতি হয়ে গেল। সিয়াসিত্তার, কিতাবুল মাগাজির, বিভিন্ন কিতাবের অসংখ্য হাদিস এমন আছে। সাহাবায়ে কেরামের মাঝে এরকম অনেক সাহাবায়ে কেরামের ইতিহাস
এইমাত্র কালেমা পড়েছেন, বিশেষ করে উহুদের যুদ্ধে। মনোযোগ আছে আপনাদের? এইমাত্র কালেমা পড়েছেন। একজন সাহাবীর ঘটনা আবু দাউদ শরীফে আছে এরকম। উনি বাড়িতে আসলেন, উহুদ তো মদিনা থেকে অল্প 2-2.5 কিলোমিটার দূরে। উনি বাড়িতে এসে দেখেন ওনার বাড়িতে কোনো ঘরেই কোনো পুরুষ নাই। বাড়িতে পুরুষ থাকলে তো একটু কি হবে, বোঝা যাবে। তো উনি বিভিন্ন ঘরের উঠানে দাঁড়িয়ে নাম ধরে ধরে জিজ্ঞেস করলেন, জবাব আসলো যে কেউই ঘরে নাই, সবাই উহুদে যুদ্ধে চলে গেছে। তো উনি চিন্তা করলেন, উনি কিন্তু তখনও কালেমা পড়েন নাই, যে পুরুষ যারা সবাই জিহাদে, মহিলা যারা তারা বাড়িতে, পুরুষদেরকে জিহাদে মানায়, মহিলাদেরকে বাড়িতে মানায়। আমি তো পুরুষ, আমাকে তো জিহাদে মানায়। উনি এক দৌড় দিলেন উহুদের দিকে। উহুদের দিকে দৌড় দিয়ে এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বে যে সাহাবায়ে কেরাম যেই জিহাদ করছেন, উনি সেই জিহাদে ঢুকে গেলেন, প্রাণপণ লড়াই করলেন। এখন ইমানদার সাহাবায়ে কেরাম যারা, ওনারা যুদ্ধে যাওয়ার আগে ওনাকে দেখে গেছেন যে উনি তখনও কি পড়ে নাই, কিন্তু উনি গিয়া ওই মিছিলে ঢুকে, ওই আন্দোলনে ঢুকে জিহাদ করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম এখন সন্দিহান, সে কি আমাদের না ওদের, আমরা তো জানি না, আমরা তো জানি সে ঈমান আনে নাই। প্রাণপণ লড়াই করলেন মুমূর্ষ অবস্থায়, একেবারে জীবন যায় যায় উনি এরকম আহত হলেন। সাহাবায়ে কেরাম কিছুটা সন্দিহান, এই লোকটা তো কিছুক্ষণ পরে মারা যাবে, এখন মারা যাওয়ার পরে তাকে আমরা কি দাফন করব নাকি অন্যের গ্রুপে দিয়ে দিব, আমরা তো টেনশনে আছি। তখনও কিন্তু তার রূহ আছে, হুঁশ জ্ঞানও কিছু আছে। ওনার পরিচিত একজনকে জিজ্ঞেস করা হলো যে এই লোক জিহাদ করতে এসেছে কোন উদ্দেশ্যে, এটা কি তোমার জানা আছে? যাকে জিজ্ঞেস করা হলো তারও জানা নাই। তখন যিনি মুমূর্ষ তিনি বললেন, আমি জিহাদ করতে এসেছি লিইলাই কালিমাতিল্লাহ, আমি যুদ্ধ করতে এসেছি আল্লাহর কালেমাকে পৃথিবীতে বুলন্দ করার জন্য। এর কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই সাহাবীর দাফন হলো। কবরের পাশে দাঁড়িয়ে রাসূল বলেছিলেন, ও কবরওয়ালা, তোমার দুনিয়ার সাথীরা তোমার ব্যাপারে সন্দিহান, তুমি জান্নাতি না জাহান্নামী, আমি রাসূল তোমার কবরের পাশে দাঁড়িয়ে ঘোষণা করছি তুমি জান্নাতি। নামাজ পড়ছেন এক ওয়াক্ত? পড়েন না মানে পড়ার সুযোগ, আমি কি এটা বুঝাইলাম যে ওনারা নামাজ পড়েন, এটা বুঝাইলাম না। কালেমা পড়ছে, জিহাদে গেছে, কালেমা পড়ছে, মরে গেছে, নামাজ পড়ার সুযোগ পায় নাই, নামাজের তখনও ওয়াক্ত। জান্নাতি না জাহান্নামী? কথা বলে না কেন? কি দিয়া? তাহলে এবার বলুন তো দেখি, যদি পড়াটা বুঝে থাকেন, জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ দরকার? খুব আস্তে বলেন, কেউ যেন না শুনে। কয়টা কাজ? 1, 2, ঈমান আগে না আমল আগে? আমল ছাড়া কেউ যদি আমল করার সুযোগ না পায়, সে কি জান্নাতে যেতে পারবে? কি দিয়া? আর কেউ যদি ঈমান না থাকে, আমল করে, সে কি জান্নাতে যেতে পারবে? তাহলে আমল ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে যদি ঈমান থাকে। যদি ঈমান, কিন্তু ঈমান যদি না থাকে, আমল যতই থাকুক, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আমি কি কথা বুঝতে পারলাম? এখন কি আর কোনো ঝামেলা আছে? দাড়ি রাখা এটা ঈমান না আমল? তাও বুঝে না। দাড়ি রাখা এটা ঈমান না আমল? পাগড়ি মাথায় দেওয়া এটা ঈমান না আমল? রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? দাড়ি ছিল? কথা কয় না কা? তাহলে দাড়ির আমল, দাড়ির আমল, কিন্তু কি ছিল না? তাহলে নিশ্চয়ই জান্নাতি। ভারতের প্রধানমন্ত্রী একটার নাম ছিল মনমোহন সিং, জানেন তো আপনারা? মাথায় পাগড়ি ছিল। পাগড়ি মাথা দেওয়া ভালো না খারাপ? সব না গুনাহ? কিন্তু কি নাই? তো পাগড়ির বিনিময়ে সব পাবে কিরকম? আমি কি কথা বুঝতে পারলাম? তাহলে আগে কোনটা, এরপরে? আমি কি আমলের বিরুদ্ধে বললাম? ঈমান আগে। ঈমান আনার পরে যদি যে লোকটা সকাল 10টায় ঈমান আনলো, 2টায় মারা গেল, তাকে 1 ওয়াক্ত নামাজের হিসাব দিতে হবে। সেটা কোনটা? জোহরের নামাজ। বুঝাতে পারলাম? আমার ভাইয়েরা, আপনারা তো মাছ প্রধান এলাকার মানুষ, মাছ ধরেন না এলাকায়?
খাল বিল আছে না? মাছ ধরার পরে মাছ যে ধরেন এটার নাম কি? কুনি জাল নাকি? হ্যাঁ, কুনি জাল। আমির হোসেন ভাই কইছে কুনি জাল, ঝাঁকি জাল। জালে যদি দুই এক জায়গায় চিরা থাকে, ফাড়া থাকে, মাছ উঠবে? উঠবে। এগুলো বুঝে না কার কথা? উঠবে, উঠবে। ফ্যাঁস ফুস লাগেও দুই একটা উঠবে। কিন্তু মাছ উঠার পরে, ধরার পরে যে জায়গা রাখেন এটার নাম কি? ডুলা। যদি তলা না থাকে, আমি বুঝাতে পারলাম? ইমানটাকে খাঁটি করা লাগবে। এই জন্য নুরানি মাদ্রাসায় পড়া হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ইমানকে খাঁটি করো, মজবুত করো, ইখলাসের সাথে করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে ইমানটাকে কি করা লাগবে? মজবুত করা লাগবে, শিরিক মুক্ত করা লাগবে, খাঁটি করা লাগবে। ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, ইমানের ব্যাপারে কোনো ত্রুটি সহ্য করা হবে না। ইমানটা যদি খাঁটি হয়, আমলটা যদি কমও হয়, ত্রুটি বিচ্ছুতি যদিও থাকে, ওই অনুযায়ী পরকালে ফিডাফাটা খাইয়া জান্নাতে যাওয়ার কি আছে? সুযোগ আছে। বুঝাতে পারলাম? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেখ। এবার আপনাদেরকে দ্বিতীয় যে বিষয়টা বুঝাতে চাই, আমার সময়ও কম, কিন্তু বিষয় যেটা ধরছি এই বিষয়ে মাতাল বুঝেনি হুজুরে। হ্যাঁ, মাথা পর্যন্ত নেওয়া তো কঠিন হয়ে যাবে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরামের মেহনতে, ওয়াজ মাহফিলগুলোতে, বিভিন্ন মেহনতে আমলের ওয়াজ, আমলের আলোচনা প্রচুর হয়। আমলের আলোচনা হয়, এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু যে পরিমাণ আমলের আলোচনা হয় সেই পরিমাণ ইমানের আলোচনা হয় না। আমি মনে বুঝতে পারি নাই। আমলের আলোচনা যে পরিমাণ হয়, ইমানের আলোচনা কি সে পরিমাণ হয়? অধিকাংশ আমলকারী ইমান চিনেই না, ইমান বুঝেই না, কোন কারণে ইমান চলে যায় এটাও জানে না। তার ইমান যে বহু আগে চলে গেছে সে টেরই পায় নাই, কিন্তু এখনো সে নিজেকে ইমানদার বলে দাবি করে। আছে না নাই? এবার একটা উদাহরণ দেই। আমাদের দেশের সব মানুষ, শিক্ষিত অশিক্ষিত সকল মানুষ অজু ভঙ্গের কারণ জানে। জানে? আওয়াজ দেন। একটা মানুষ অজু করে, অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানে না, টিপ দিতেও জানে না, অজু করে মসজিদে রওনা হয়েছে, মসজিদের দরজায় পাড়া দেওয়ার সাথে সাথে একটু বাতাস গেছে। বুঝেন তো আপনারা? আওয়াজ হয়েছে বাতাসের? আওয়াজ হয় নাই, কেউ শুনে নাই, কিন্তু সে টের পাইছে। সে কি মসজিদে ঢুকবে? কেন ঢুকবে না? তে জানে আমার অজুটা নাই। ঠিক আছে না কথা? অথচ সে লেখাপড়া করা লোক না। তাহলে আমাদের দেশের মানুষ অজু ভঙ্গের কারণ জানে কি জানে না? রোজা ভঙ্গের কারণ জানে কি জানে না? আমাদের দেশের সব অশিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম করে বলি, অধিকাংশ শিক্ষিত মানুষও ঈমান কারণ জানে না। এই কারণে ঈমান বিরোধী অনেক কাজ করার পরেও নিজেকে খাঁটি ঈমানদার বলে দাবি করে। 3.5 লাখ টাকার গরু কোরবানি দিছে, মনে করে আমার মতো ঈমানদার এই এলাকার কয়জন? এবার ঈমান কাকে বলে? ঈমানটা কাকে বলে এবার আমরা একটু আলোচনা করি। এখন যদি আপনারা রাগ করেন যে আমরা এত বড় ওলামায়ে কেরাম, আমরা এত বড় বয়স্ক মানুষ, এই বয়সে উনি আইসা আমাদের কি শিখাইতো? একটু শুনেন মনোযোগ দিয়া, এরপরে একটু হিসাব মিলাই দেখেন। গোটা পৃথিবীর সব ওলামায়ে কেরাম একমত, গোটা পৃথিবীর সব ওলামায়ে কেরাম একমত, তাসদীকু বিমা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। মনোযোগ আছে আপনাদের? মনোযোগটা নষ্ট করেন না। তাসদীকু বিমা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। আমার কাছে খুব সৌভাগ্যবান নিজেকে মনে হয়, অনেক বড় বড় ওলামায়ে কেরামের সামনে আমি কথা বলছি। ভুল ত্রুটি হলে তারা সংশোধন করে দেওয়ার সুযোগ আছে। ঈমান বলে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে শরীয়ত হিসাবে যা নিয়ে এসেছেন সবগুলোকে এজমালি ভাবে বিশ্বাস করার নাম ঈমান। কয়টা বিশ্বাস করার নাম ঈমান? এবার আমি এভাবে জিজ্ঞেস করি, আমাদের রাসূলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করার নাম ঈমান?
বলেন সব। সবাই তো বলতেছে না, বলেন সব। আবার বলেন সব। আবার বলেন সব। তাহলে রাসূলের আনিত শরীয়তের ইমানদার হতে হলে সবগুলোকে কি করা লাগবে? আর কুফর কাকে বলে, বেঈমান কাকে বলে, কাফের কাকে বলে? রাসূলের আনিত শরীয়তের দলিলে কাতঈ, অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত একটাকে অস্বীকার করলে কাফের। মনোযোগ আছে আপনাদের? আমি অনুরোধ করি আর অল্প কয়েক মিনিট আমি কথা বলবো। ইমানদার হওয়ার জন্য রাসূলের আনিত শরীয়তের আমল করেন আর না করেন, বিশ্বাস কম করা যাবে না, সবগুলোকে বিশ্বাস করাই। এবার বলুন তো, ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? জোরে বলুন তো, কয়টা? আর কাফের হওয়ার জন্য, বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার? এবার আরেকটা উদাহরণ দেই। 10 পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? একটা ভুল করলে সব অঙ্ক। গোটা একটা দেশ জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশলার কাঠি দরকার? একটা। একটাই যথেষ্ট। 10 মণ দুধ নষ্ট হওয়ার জন্য কয় ফোঁটা চনা দরকার? গোটা জীবনের ঈমান নষ্ট হওয়ার জন্য ঈমান বিরোধী কাজ কয়টা করা দরকার? একটা। হিসাবটা জটিল না? আল্লাহু আকবার। দেখেন, আমি যে বলেছি ঈমানদার হওয়ার জন্য শরীয়তের সব আমল করেন আর না করেন, বিশ্বাস করাই লাগবে। ছোটবেলা মক্তবে পড়ছেন আপনারা? দেখেন সে একটা কালিমা পড়ছেননি, মনে পড়েনি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, পারেন না? ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ছোটবেলায় মক্তবে পড়েছি, হুজুর পড়াইছে, মুখস্থ করছি, অনুবাদ শিখি নাই। কি মুখস্থ করাইছেন এ পর্যন্ত শিখলাম না। ছোটবেলায় ইমানের এই ইমানে মুফাসসাল যেটা মুখস্থ করেছি, আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। এরপরে কি পড়ছি? ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ, আমি কবুল করে নিয়েছি, আমি বিশ্বাস করেছি, আমি ঈমান এনেছি জামিআ ওয়া আরকানিহি, ইসলামের সব হুকুম আহকাম। তাহলে ছোটবেলায় ইসলামের কয়টা মানছিলেন? জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, সব হুকুম আহকাম মানছিলেন? জোরে বলেন। এবার এই পড়াটা আবার জিজ্ঞেস করি, ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে ঈমান লাগবেই। ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? আর বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার? কয়টা? এটার তো একটা দলিল লাগবে। আমি যে বললাম আন্দাজে, দলিল লাগবে না? বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির হাদিস। এটা অনেক লম্বা হাদিস। আমি আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ অংশের শুধু অনুবাদ বলছি। আবারও বলি, বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, হাদিসের অনুবাদ বলছি, রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হওয়ার পরে মদিনা নামক রাষ্ট্রে কিছু বিদ্রোহী আবিষ্কার হলো। প্রথমত কিছু নবী দাবিদার আবিষ্কার হলো। তারা নিজেদেরকে কি দাবি করা শুরু করলো? এদেরকে হযরত আবু বকর এই বিদ্রোহীদেরকে দমন করলেন। এরপরে কিছু লোক এরকম আবিষ্কার হলো, তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তাকে বললেন যে আমরা যাকাত দেব না। কি দিব না? কথা বলেন না, কি দিব না? ওনাদেরকে বলা হয় মুনকিরিনে যাকাত। কয়টা অস্বীকার করছে? কি? যাকাত। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাকাত যারা অস্বীকার করলো, তাদের ব্যাপারে রাষ্ট্র কি সিদ্ধান্ত নিবে এই জন্য সংসদ অধিবেশন ডাকলেন। কি ডাকলেন? রাষ্ট্র চালাইতে কি সংসদ লাগে? সংসদের কথা কোরআন শরীফে নাই। কোরআন শরীফে সংসদের নামে একটা সূরাই আছে, সূরাতুশ শুরা। সূরাতুশ শুরা আছে নি হুজুর? শুরা মানে কি হুজুর? পরামর্শ সভা। পরামর্শ সভা, এটাই তো সংসদ আধুনিক ভাষা। আপনারা আছেন কোথায়? সংসদের নামে সূরা আছে কোরআন শরীফে, সূরাতুশ শুরা। রাষ্ট্রের নামে সূরা আছে, সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলকুল মানে কি? রাষ্ট্র।
রাষ্ট্রের নামে সূরা আছে, সংসদের নামে সূরা আছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংসদে অধিবেশন ডাকলেন। আমি কিন্তু হাদিসের অনুবাদ বলছি। সংসদ অধিবেশন হযরত আবু বকর সিদ্দিক একটা বিল উত্থাপন করলেন। এখন কিন্তু এই হাদিসের অনুবাদে কিছু সংসদীয় ভাষা আসবে। বিল উত্থাপন, এটা কিসের ভাষা? সংসদীয় ভাষা। তো উনি বিল উত্থাপন করে বললেন, আমার সরকারকে যারা যাকাত দিতে অস্বীকার করছে, আমার প্রস্তাব হলো তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব, আমি অস্ত্র ধরব। এই প্রস্তাবটা দিলেন কে? কোথায় দিলেন? কয়টা অপরাধের কারণে? কি? এই সংসদের একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্লোর নিলেন, এটা সংসদীয় ভাষা, মানে সুযোগ নিলেন, কথা বলার জন্য অনুমতি চাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্লোর নিলেন, সুযোগ নিয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, যারা আপনার সরকারকে যাকাত দিতে অস্বীকার করছে, যাদের বিরুদ্ধে আপনি জিহাদের প্রস্তাব উত্থাপন করলেন, তারা তো নামাজ পড়ে। মনোযোগ আছে আপনাদের? তারা তো কালেমা পড়ে। কালেমা পড়ে না? এবার হযরত ওমর একটা দলিল দিলেন, আমাদের রাসূল তো জীবদ্দশায় বলে গেলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলে গেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। রাসূলের হাদিস অনুযায়ী তো এদের বিরুদ্ধে জিহাদ করা কি হবে না? তো এরা কি পড়ে? নামাজ পড়ে, কালিমা পড়ে। তাহলে আপনি এদের বিরুদ্ধে জিহাদ করবেন কেন? এদেরকে মারবেন কেন? তাহলে এদেরকে মারা কি হবে না? তাহলে হযরত আবু বকরের প্রস্তাবে ভেটো দিলেন কে? ভেটো বুঝেন? ভেটু মানে বিরোধিতা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সংসদে দাঁড়ালেন। দাঁড়িয়ে এবার তিনি আর কোনো প্রস্তাব নয়, রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি তার সিদ্ধান্ত সংসদকে জানাই দিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সংসদে এই যাকাত যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেবেন, যেটা জানালেন, সংসদে বিবৃতি দিলেন। বর্তমানে তা বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম লাউ মানাউনি ক্বালা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, লা উকাতিলান্নাহুম, লামে তাকিদ নুনে সকিলা, ওদেরকে হত্যা করব যারা আমার সরকারকে যাকাত হিসেবে একাল মানে উটের বাচ্চা, একটা উটের বাচ্চা দিতে অস্বীকার করবে, আমি তাদেরকে হত্যা করব। হুজুর হাদিসটা কি ঠিক আছে? হুজুর অনুবাদটা আমি হুজুরের কাছে এটা জেনে নিলাম। হুজুরে মুফতি মানুষ, আলেম মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ না গরম মানুষ? আর হযরত ওমর জিহাদের পক্ষে থাকার কথা কে? জিহাদের বিরুদ্ধে থাকার কথা কে? কিন্তু আজকে সংসদের চরিত্র সম্পূর্ণ উল্টা। হযরত আবু বকর বলছেন, আল্লাহর কসম আমি তাদেরকে হত্যা করব, আমার সরকারকে যাকাত দিবে না। আর হযরত ওমর কয় তাদেরকে মারা ঠিক হবে না, তারা তো কালিমা পড়ে। আচ্ছা, মাঝখানে একটা কথা জিগাই, যারা যাকাত অস্বীকার করছে তারা কি নবীকে দেখছিলেন? সাহাবী এখন বললেন না, ওনারা সাহাবী না। যাকাত অস্বীকার করার পরে কি থাকে না আর? এখন যারা যাকাত অস্বীকার করেছে তারা কি রাসূলকে দেখেছিলেন? দেখেছে। কিন্তু রাসূল তো কিছুদিন আগে ইন্তেকাল করলেন। তারা রাসূলকে দেখেছিলেন। গোটা পৃথিবী মানে রাসূলকে দেখার মতো একজন লোক আছে? তারা রাসূলের পিছনে নামাজও পড়ে নাই বলে পড়ছে না? আন্দাজি খালি জবাব দে, কথা না বুঝে পড়ে নাই। ওনারা রাসূলকে দেখেছেন, রাসূলের পিছনে নামাজ পড়েছেন, রাসূলের জীবদ্দশায় রাসূলের সাথে জিহাদ করেছেন। ওনাদের মুখে দাঁড়িয়ে আছে, জিকির আজকার করে, ওনারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, পরকাল বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, সব নামাজ পড়ে না? ওনারা হজ করে না? কালিমা পড়ে না? এই মানের একজন লোক বর্তমান পৃথিবীতে দেখান যারা রাসূলকে দেখেছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, রাসূলের সাথে জিহাদ করেছে। এই মানের গোটা পৃথিবীতে একজন লোক আছে? এই মানের লোকদেরকে হত্যা করার জন্য ওয়াদা করলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা পড়ে গেলেন, আল্লাহ, হযরত ওমর নরম মানুষ, আবু বকর নরম মানুষ, তিনি জিহাদের পক্ষে, আমি গরম মানুষ, আমি জিহাদের বিরুদ্ধে। সামথিং ইজ রং, কোথাও না কোথাও একটু সমস্যা আছে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলমান সংসদে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, সহি সমঝ দেওয়ার মালিক তুমি, সিদ্ধান্ত নেওয়ার মতো সহি সমঝ তুমি আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দোয়াকে কবুল আর মঞ্জুর করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে আবার ফ্লোর নিলেন, সংসদে দাঁড়ালেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিবৃতি এবার দিলেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে ওই দিন চলমান সংসদে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিবৃতিটা দিলেন, বর্তমানে তা বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির হাদিস। হযরত ওমর বলেন, ওয়াল্লাহি 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 ইন্নী আরাফতু আন্নাহুল হক। ও সংসদ সদস্যরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি ওমর স্বীকৃতি দিচ্ছি আবু বকরের সিদ্ধান্তই সঠিক। আবু বকরের সিদ্ধান্তই কেন সঠিক? বাকিটা বুঝার আগে জবাব দেন। হযরত আবু বকর সহ যারা সংসদে একমত হয়ে যাদেরকে হত্যা করা সিদ্ধান্ত নিলেন, তারা নামাজি? কথা বলে না কেন? তারা রোজাদার, তারা কালেমা পড়ে, তারা দাঁড়িওয়ালা। তাহলে এই মানের লোকদেরকে, নামাজি লোকদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে সংসদে দাঁড়িয়ে। সিদ্ধান্ত নিয়েছে কয়টা অপরাধে? সেটা কি? তার মানে যাকাত অস্বীকার করার সাথে সাথে তাদের বাকি এখন নামাজ, রোজা, হজ, যাকাত কোনটির এখন আর বেইলে নাই। বেল বুঝেন তো হুজুররা? সব কি হয়ে গেছে? এবার ওই একটু আগে যে বলেছিলাম, ঈমান আনার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? সবাই বলেন। আর বেঈমান হওয়ার জন্য সব স্বীকার করা দরকার নাই। শরীয়তের অকাট্য দলিল, যাকে আরবিতে বলা হয় দলিলে কাতঈ, কোরআন সুন্নাহর দলিলে কাতঈ অকাট্য দলিল ভিত্তিতে প্রমাণিত, স্বীকার করবেন, সব শেষ। এত 50 টাকা রিকশার ড্রাইভারকে আপনি 55 টাকা দেন না? দেন? কথা বলে না কা? গরিবের বন্ধুর তো অভাব নাই দেশে। রিকশা ভাড়া এই জায়গা থেকে ওই জায়গায় 50 টাকা। এ পর্যন্ত দেখেছেন কেউ 55 টাকা দিতে? দেয়? বরং 5 টাকা আরো কি দেয়, কম দেয়। যারা ইয়েতে কাজ করে, মাঠে কাজ করে, ডে লেবার কত? 500 টাকা। কত কষ্ট করে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 500টা টাকা। এটা দেওয়ার মতো লোকের অভাব, বরং দিতে গেলে আরো কত বকাঝকা। নিরানি হয় না, 10 বার জিরাইছ। আমার বাংলা কথাটি বুঝেননি আপনারা? গাছ এটি রয়ে গেছে, বালা করে নিরাসন, এটি কয়নি না? কয় না। মানে অবস্থা হলো এই যে তোরে 500 টাকা দিলে কি হইব? লস হবে। এ পর্যন্ত কি দেখেছেন কোন গৃহস্থ 500 টাকার কামলাকে 600 টাকা দিতে? কথা কয় না? দিতে দেখেছেন? গোটা পৃথিবীতে শিল্পপতির অভাব নাই, গরিবের বন্ধুর অভাব নাই, জনদরদির অভাব নাই, কিন্তু 500 টাকার লেবারে কেউ 600 টাকা। আচ্ছা, আমি আপনি আল্লাহর গোলামি করি কয় বছর? ধরুন একজন মানুষের বয়স 60 বছর, 10 বছর পরে যদি ইবাদত বন্দেগী শুরু করে, তাহলে ইবাদত বন্দেগী করছে কয় বছর? তা 50 বছরের ভিতরে ঘুম আছে, বাথরুম আছে। হ্যাঁ, যদি টোটাল ইবাদত বন্দেগী ধরেন, আমার মনে হয় 10 বছর হবে না 50 বছর ভিতরে। আচ্ছা, 50 বছরে ধরে নিলাম। 50 বছর একটা লোক ইবাদত বন্দেগী করেছে কার? তাহলে আল্লাহ যদি 50 বছরের ইবাদতের বিনিময়ে যদি 50 বছর পরকালে জান্নাত দেয়, যে তুই আমার গোলামি করছ 50 বছর, তুই আমার জান্নাতে থাকবি 50 বছর, এটা ইনসাফ না? কথা কয় না কা? লেবার 8 ঘন্টা কাজ করলে 500 টাকা, আপনি দেন কত? 500ই তো দেন। আপনার বিরুদ্ধে মামলা হওয়ার সুযোগ আছে? কেন নাই? রোজ হলো 500, আমি দিলাম কত? তা আমি আপনি আল্লাহর গোলামি করলাম 50 বছর, আল্লাহ জান্নাত দিবে 50 বছর, এটা ইহসান হয় নাই? ইনসাফ হয় নাই? 50 বছর ইবাদতের বিনিময়ে আল্লাহ যদি 60 বছর জান্নাত দেয়, যে তুই আমার গোলামি করছ 50 বছর, আমি তোরে আরো 10 বছর বাড়াই দিলাম, তুই 60 বছর জান্নাতে থাক, এটা শুধু ইনসাফ না, এটা আল্লাহর ইহসান। আমার আপনার মালিক তিনি এমন দয়ালু আল্লাহ, আমি আপনি আল্লাহর গোলামি করব, ইবাদত বন্দেগী করব 50 বছর, নবীর আনুগত্য করব 50 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু আল্লাহ, তিনি 50 বছর জান্নাত দিবেন না, বরং বলবেন, বান্দা এই জান্নাতে একবার ঢুকবা, আর কোনোদিন বের হওয়া লাগবে না।
যদি এমন জান্নাতের চিরসুখে থাকতে হয় ঈমানটা ওই মানের হওয়া লাগবে কিনা? কথা বলা লাগবে কিনা? আমার ভাইরা, ঈমানটা এত সোজা না। আপনি ইসলাম বুঝেন না, ঈমান বুঝেন না। কোরআন শরীফে পর্যন্ত খুলে দেখলেন না আল্লাহ কি বলল। এই জন্য বিনয়ের সাথে আরজ করি, অনুরোধের সুরে বলি, হাতে পায়ে ধরে বলি, কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, সব বিষয় কম্প্রোমাইজ করা যাবে, কিন্তু ঈমানের বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহ এবং রাসূল কোনো কম্প্রোমাইজ, আমার জীবন পারে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। ঠিক আছে কথা? ঈমানটা এত দামি ভাই, এত দামি ঈমান। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, মনোযোগ আছে আপনাদের? এরপরে আর কয়জন যাবে? সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে বরাদ্দ রাখছে। কয় পৃথিবী? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? পরিচিতি আছে? কথা কয় না কে গুনে? মানুষে চিনে, নাম জানে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে। হেতে এক দেশের প্রেসিডেন্ট, হেতারা বাপ হইল লাগতো না পুরা পৃথিবীর প্রেসিডেন্ট হাতে, ঠিক না? জান্নাতি না জাহান্নামী? কি নাই? দুনিয়ার সব আছে, কিন্তু জান্নাতে যাওয়ার সম্পদ নাই। কথা কয় না, ঠিক কি না? ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? ঈমান আছে? দুনিয়ার সব সম্পদ আছে, কিন্তু কি নাই? ঈমান নাই। আমার দেশের ওই রিকশাওয়ালা, ওই ঠেলাওয়ালা, ওই কুলি, ওই মজুর, ওই গরিব মানুষ তিন বেলা পেট পুরে খেতে পারে না, তাকে এলাকার কেউ চিনে না, মেম্বারে নির্বাচন করলো কেউ তাকে ভোট দিবে না, তাকে কেউ কোনোদিন সালাম দেয় নাই, সে সালাম দিল কেউ তার সালামের জবাব নেয় না। এরকম একটা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব, ঘর নাই, থাকার জায়গা নাই, কিন্তু ঈমান নিয়ে যদি কবর যেতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট গোটা পৃথিবীর ওই জাতীয় প্রেসিডেন্ট থেকে এই রিকশাওয়ালার দাম বেশি। কিসের কারণে? আরো জোরে বলেন। একজন লোক ঈমান ছাড়া মরে গেল, পাশ না ফেল? আরেকজন ঈমান নিয়ে মরল, তাহলে দুনিয়ার পাশ এটা চূড়ান্ত না পরকালের পাশ চূড়ান্ত? আরো জোরে বলুন। আমার ভাইয়েরা, আমরা শুরু করেছিলাম এই কথা দিয়ে, আমরা সকলে জান্নাতে যেতে চাই। এই কথা থেকে এখনো আসেন না লড়ে গেছেন? আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? জান্নাতে যাওয়া একেবারে সোজা, কাজ লাগবে এক, অর্ধেক তো ভুলে গেছে। এক, দুই, আগে ঈমান না আগে আমল? আমল যদি করার সুযোগ না পায়, ঈমান যদি ঠিক থাকে, তাহলে ঈমান দিয়ে জান্নাতে সে যেতে, কিন্তু ঈমান যদি না থাকে, আমল যতই করুক জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এবার আমরা কোনটার গুরুত্ব দিব? ঈমানেরও গুরুত্ব দিব, আমলেরও গুরুত্ব দিব। কোনটা থেকে কোনটা কম নয়, তবে আগে বুঝবো ঈমান, এরপরে বুঝবো আমল। আমার ভাইয়েরা, কাদিয়ানীদের নাম শুনেছেন? অনেকে তো শুনে নাই, শুনেছেন? ঈমানদার না বেঈমান? বাংলাদেশে হুজুরদের ভিতরে বিভিন্ন মতভেদ আছে না, কিন্তু কাদিয়ানীরা যে কাফের এই ব্যাপারে কোন হুজুরের কি নাই। গোটা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, সর্বসম্মত ক্রমে কাদিয়ানীরা। এবার সবাই আমি বলি, আপনারা বাকিটা কইেন। কাদিয়ানীরা কোন দ্বিমত আছে? আচ্ছা, কাদিয়ানীরা যে কাফের, কেন কাফের এটা কি জানছেন? কে কিছু ঈমান আনে নাই? কাদিয়ানীরা নামাজ পড়ে না? ঢাকায় বকশীবাজার গেলে দেখবেন কাদিয়ানী মসজিদ আছে তাদের, তারা নামাজও পড়ে, তারা আল্লাহ বিশ্বাস করে, তারা নবী বিশ্বাস করে, তারা পরকাল বিশ্বাস করে, তারা নামাজ পড়ে, তারা হজও করে। হুজুর একটা আরবি কোরআনের পরিভাষা বলে দিচ্ছেন, মনোযোগ দিয়ে শুনেন ভাই। ঈমান নষ্ট করার জন্য যে জিনিস সবচেয়ে দামি, ওটার পিছনে চোর ডাকাতের আকর্ষণ বেশি থাকে। কথা কয় না কা? ওড়া চিনেন নি? ওড়া চিনে না? খন্তা, কোদাল, হাজি, ডুলা, হিসা, কথা কয় না কা? এডি উডানো ফড়ি থাকলে সরে ধরেনি, কেন ধরে না? এডির কোনো দাম
কিন্তু 50,000 টাকার একটা বান্ডেল যদি উডান হড়ি থায়, এটা মনে কেউ দৈত্য না। হ্যাঁ, কথা কয় না কা? 1 কোটি টাকা আপনি বাড়িতে আনছেন, আনার পরে আপনি চিন্তা করছেন যে আজকে রাত্রে টাকাটা ঘরে থাকা লাগবে, আগামীকালকে বাগিনে আইব, বাগিনা নিব। এই 1 কোটি টাকা ঘরে রাইখা আপনি রাত্রে ঘুমাইবেন নি? সারা রাত এটা রাখছেন আলমারির ভিতরে, ছোট্ট পকেটের ভিতরে, তালা লাগাইছেন, ওই ভিতরে পকেট তালা, উপরে তালা, ইয়ার পরে চাবি রাখছেন কই? মাথার তলে। ঠিক না ভাই? ঠিক। এই আমার ওয়াজও শেষ। আমার ভাইয়েরা, তাহলে যে জিনিস সবচেয়ে বেশি দামি, এটার প্রতি চোর ডাকাতের আকর্ষণ কম না বেশি? যেই জিনিসটা দামি, মালিক এটাকে রক্ষা করার জন্য চেষ্টা বেশি করে না কম করে? এবার বলুন তো দেখি, একজন ইমানদারের জন্য সম্পদের নাম কি? আওয়াজ হয় না। সবচেয়ে দামি সম্পদের নাম কি? এই ঈমানটা চুরি করার জন্য মানুষরূপী শয়তান, জিনরূপী মিনাস আকর্ষণ এবং প্রচেষ্টা চালায়। এই জন্য আপনার বন্ধু বান্ধব আপনার ঈমান নষ্ট করার জন্য যে কি পরিমাণ চেষ্টা করতেছে আপনারা এখনো টের পান নাই। বুঝাতে পারলাম? কোন কথায় গেলাম? কাদিয়ানি। কাদিয়ানিরা একটা আয়াত অস্বীকার করে নাই, পুরা কোরআন শরীফ অস্বীকার করে নাই, কোরআন শরীফের একটা সূরা অস্বীকার করে নাই, বরং একটা আয়াতের 2টা শব্দ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই শেষ 2টা শব্দ ওয়া খাতামান নাবিয়্যিন, এই 2টা শব্দ যেটা হুজুরে বললেন খতমে নবুয়ত, নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী। নবীকে শ্রেষ্ঠ নবী মানলেই ইমানদার হওয়া যাবে না, নবীকে সর্বশ্রেষ্ঠ মানতে হবে। কাদিয়ানের নামাজ পড়ে, কোরআন বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, মসজিদ আছে, সবকিছু করার পরে কোরআন শরীফের 2টা শব্দ অস্বীকার করে কি হয়ে গেল? আপনি কোরআন শরীফের কত আয়াত অস্বীকার করে বসে আছেন, এটা এখনো টের পাই নাই আমরা।